হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি যাচ্ছি দিঘুলিয়া। তো দিঘুলিয়া হলো আমার একটা দিদির বাসা। তো ওখানেই আমরা যাচ্ছি। তো এখানে আমার মাসির মেয়ে, আমার দিদি, আমি আর ওখানে বসে আছি। তো এটা হলো যখন বাস ছাড়েনি তখনকার। আর সামনে আমার মা, মাসি, দিদি, ভাই সবাই বসে আছে। আর এটা যখন বাস ছাড়ে তখনকার ভিডিও। বেশ ঠান্ডা ছিল না, গরমই ছিল। এই যে বাতাস হচ্ছিলো, আবহাওয়াটা অনেক ভালো ছিল। ঠান্ডার মধ্যে আমি কেন জানি না প্রচুর লেভেলে অনেক ঘামছিলাম। তো আবহাওয়াটা দেখুন অনেক সুন্দর। তো এই যে সবাই বসে আছে, যাত্রীরা উঠেছে। তো আমরা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এসেছি। আমার মা, মাসি মিষ্টি কিনছে দেখুন। আর আমরা হলো দাঁড়িয়ে আছি। তো চলুন আবার যাই। তো ওই দেখুন আমরা রওনা দিয়েছি। কত সুন্দর জায়গাটা দেখুন। নদী তো বলে, হ্যাঁ নদী, অনেক সুন্দর। জানি না আমার ভয়েসটা কেমন লাগছে, আমার গলা একদম বসে গেছে, তো আপনারা কথা শুনে বুঝতে পারবেন। তো অনেক সুন্দর, এখানে জল শুকিয়ে গেছে, খরা টাইপের বললেই চলে। তো এটা হলো ওই যেটা নদী দেখালাম না, ওই নদীটায় অনেক সুন্দর লাগছিল। ক্যামেরায় জানি না কতটা ভালো লাগবে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। আমি প্রচুর লেভেলে ঘামতেছিলাম, শেষ আমার চুলের 12টা বেজে গেছে। তো আমরা এখন নামবো, বাসটাও থেমে গেছে, আমরা এখন নামবো। তো চলো অটোতে উঠে একবারে আমরা দেখা করি, চলো। তো আমরা অটোতে উঠে গেছি, আমরা অনেক কষ্টে বসেছি। তো আমি অনেক কষ্ট করে ভিডিও করছি। এটা হলো এই ব্রিজটা, যেটা নদী বলে, ওই নদী দিয়ে আমরা আসতে চেয়েছিলাম কিন্তু আসলাম না, এতগুলো মানুষ নদী দিয়ে আসবো তাই। তো আমরা চলে এসেছি বাড়ির কাছে। তো এই বাড়ির গলিতে আমরা ঢুকেছি। তো আমার মুখের অবস্থা শেষ, চুলের অবস্থা তো আরও খারাপ। আমার দিদির অবস্থা দেখুন। তো চলো হাঁটা ধরি আগে। দেখুন আমার এক আমার মাসি আর দিদি যাচ্ছে, আর ওই পাশে মা, ভাই সব ওখানে রয়েছে। তো চলুন, দুই পাশেই হলো পুকুর বলতে পারেন। একদম আমরা বাসায় চলে এসেছি। তো রাত্রেবেলা আমার কাকা আমাকে চুল বেঁধে দিল, আর এটা হলো সকালবেলা। আমি কানে হেডফোন নিয়ে গান বলতেছিলাম, আর দেখুন কি কুয়াশা। তো চলুন দেখা যাক আজকে সকালে কি রান্না হচ্ছে। তো এখানে আমার মা, মাসি, বৌদি সবাই লুচি আর তরকারি রান্না করতেছে। আর দুপুরের জন্য রান্না হবে হচ্ছে হাঁস। আমার জামাইবাবু হাঁস করতেছে, এখানে হাঁসটা সব মাখানো শেষ, এখন রান্না করবে। তো খাওয়াটাও শেষ, আমরা এখন চলে এসেছি সর্ষার খেতে ঘুরতে হ্যাপি নিউ ইয়ারের জন্য। হ্যাপি নিউ ইয়ারের আগের দিন গিয়েছিলাম। তো এখানে আমি কিছু ভিডিও করে নিলাম। এইখানে আপনারা এই ভিডিওগুলো ইউটিউবে দেখতে পারবেন অবশ্যই। তো দেখুন অনেক ছবি উঠে নিলাম। এটা হলো পরের দিন মানে তার পরের দিন, যেদিন চলে যাব তার আগের দিন আমরা নদীর পাড়ে এসেছিলাম। আমি, কাকা, দুই কাকা, মাসি, ভাই, দিদি সবাই এসেছিলাম। এখানে নদীর অনেক বাতাস ছিল, আমরা ঠান্ডায় একদম শেষ হয়ে গেছিলাম। খুব বাতাস, মানে খুব বাতাস, বলে বোঝাতে পারবো না। আমার ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছিলো বাতাসের জন্য, নোংরা। এটা হলো রাত্রিবেলা, যেদিন চলে আসবো তার আগের দিন রাত্রিবেলা। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই বলবেন। আর এটা হলো যাওয়ার দিন, এটা যাওয়ার দিন। তো আমরা এখন চলে যাচ্ছি। মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমাদের ঠান্ডায় এক একজনের অবস্থা শেষ। আমি তো দুইটা সোয়েটার অ্যান্ড জ্যাকেট পরছি, মানে একটা সোয়েটার আর একটা জ্যাকেট। আমার তাও এত পরিমাণ ঠান্ডা লাগতেছিলো, মানে সবারই ঠান্ডা লাগতেছিলো। তাও সকাল সকাল খুব কুয়াশা ছিল, ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর লেভেলে ঠান্ডা ছিল। আর অটোতে যাচ্ছিলাম তো আমরা, যাওয়ার দিন খুব মুশকিল হয়ে গেছিলো, আমরা খুব কষ্ট করে যাচ্ছিলাম। আর বাস না পাওয়ার জন্য আমরা আতাইকুলা থেকে বাস নিয়েছি, বুঝতে পারছেন? মানে দিঘুলিয়া থেকে বাস না পেয়ে আমরা এই অটোত করে আতাইকুলা গেছি। আতাইকুলা যেয়ে আমরা বাসে উঠছি, তাহলে ভাবেন কি পরিমাণে কষ্টকর। অতক্ষণ ধরে এই অটোর মধ্যে আমরা 6 জন মানুষ
ছিলাম আর সামনে 2 জন কাকা ছিল আর এই পাশে জামাইবাবু ছিল। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি এরপর বিয়ের ভিডিও দিব। টাটা।